আমার কলিজা মাগরিব পরে বিলি লিয়ে খেলতেছে আমি দেহি মেলে গেছি সোনারে তুতা মনে হয় বিলি বাড়াইছে তুতা বাড়াইছে আর সব নাইসরা তুতা ক্লেছে রে ওরে তুতাই আমার রে এই তুতার আর কিছু নাই রে তুতা এই মাগরিব পরে তেন আমার তুতাক জোরের ভিতরে মারি সব দি ঢেকি থইছে আল্লাহ রে আমার তুতাক যাই দেহে সব দি ঢেকা তুতা লইছে রে তুতাক তুলি বাড়িতে জ্বালিয়েছে আমি পাও দেহি তুতা ঠান্ডা চোখ দি জান বাড়াইছে রে এইটুকি আর কিছু নাই রে। আসলে আমাদের বাসা হচ্ছে মালঞ্চ ইউনিয়ন পার গোবিন্দপুর, আর এটা আমার চাচাতো ভাইয়ের মেয়ের হচ্ছে বিষয়টা। আমি এলাকাতে থাকাতে ফোন আসলো আমার কাছে যে চাচাতো ভাইয়ের মেয়েকে কারা যেন মেরে রেখে দিছে, তারপরে ওখান থেকে হসপিটালে নিয়ে গেছে। আমরা হসপিটালে যাই ডাইরেক্ট। হসপিটালে যাওয়ার পরে ওখানে থেকে বললো যে থানাতে আছে। থানাতে গিয়ে আমরা একটু দেখলাম, দেখার পরে আসলে হৃদয় বিদারক ঘটনা। এখানে আসার পরে জানলাম যে মানে কারা যেন ওই বাড়ির পিছনে বাগানে মেরে ফেলায় রাখছে। আসলে ছোট একটা বাচ্চা, 9 বছরের বাচ্চা, তার কি এমন দোষ ছিল? সে আসলে তার খেলার বয়সটা এখনো যায় নাই। এরকম কাজটা আসলেও করাটা মোটেও ঠিক হয় নাই। এর জন্য আমরা সর্বোচ্চ বিচার চাই, যাতে এই বিচারের আওতাতে আনার পরে যাতে কেউ এরকম করার মতো কেউ মানে আগ্রহ না হয়। আসলে হৃদয় বিতারক ঘটনা, আমরা তার বিচার চাই। আমারে লাতিনেক মারছে বাইথেন ভাইর করি লি গেছে, কেউ দেখেনি। সন্ধ্যার সময় লি যায়া গলায় টিপা হাত করা আছে, কানের দুল খুলা লেছে এবং হচ্ছে গান মাইরি পাটিতে ঢেকে থইছে। তো আমরা এর বিচার চাই, ফাঁসি চাই, বুঝেছেন? আমরা ফাঁসি চাই। তখন ওর নানি খুব খোঁজাখুঁজি করবে লাগলো। তারপরে এখন খুঁজতে খুঁজতে পরে শোনা গেল যে অমুক জায়গায় পাশ পরে আছে একটা ওই পার্টির মধ্যে জড়ানো। এই দেখলাম, শুনলাম যে এখন আর কি বলার আছে। এখন আর এই বাচ্চাটা খুবই, আমাদের বাড়ির পাশের মেয়েটা খুব চঞ্চল, খুব ভালো ছিল। আর এইটুক মেয়েকে যে এভাবে নষ্ট করবে, মারি ফেলবে, এটা আমরা কল্পনাও করিনি। তবে আমরা চাই তার সর্বোচ্চ ফাঁসি চাই, সর্বোচ্চ মৃত্যু। এটা আমাদের যারা ফাঁসি হয় এই আর কি, এটাই আমরা চাচ্ছিলাম। আমরা তো বাইরের লোক, ঠিক আছে, দাদার দেশের লোক। এখন মনে করেন আমরা আসছি হঠাৎ করে, শোনার সঙ্গে সঙ্গে দৌড়াই এখানে আসছি। আসার পরে এখানে না ঢুকে আগে থানাতে গেছি, ওখানে লাশ দেখছি। দেখার পরে এখন মনে করেন যে আমরা তো এখানে এসে অনেক কিছু শুনতে পাচ্ছি যে ধর্ষণ করা হয়েছে, বা আবার কেউ বলে যে একটা মেজরাইট চাইছিল একজনের কাছে, সে নিয়ে যা দিয়েছিল। এখন কি হয়েছে না হয়েছে তারা ভালো জানে। যাই হোক, এখন আমরা জানি না এখন কি হবে। কারণ আমরা আশা করি এই আসামিদেরকে ধরে আপনারা যেভাবে মানে তাকে শাস্তি দেওয়া যায় মানে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, এবং এমনই শাস্তি দেবেন যাতে 10 জনে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। এতে ঘটনা হচ্ছে এটা যে মেয়েটা মারা গেছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে। এরা দীর্ঘদিন এখানে বসবাস করে, এখানে বাড়ি করছেন। আমাদের বাড়ি গ্রামে। আজ হঠাৎ করে শুনতে পেলাম যে ওনার নাকি মারে ফেলে দেওয়া হয়েছে। না, এখনো কোনো সূত্রপাত জানা হয়নি, জানে যে কিভাবে মারা হয়েছে। আমরা এখানে থানায় যাও দেখে এলাম ওনার লাশ, এখানে খামচানোর দাগ আছে, মুখে মাটি চুটি লাগে আছে। এখানে সব অবস্থা এখনো জানতে পারি না যে কিভাবে মারা গেছে।